নারী স্ত্রী অর্ধাঙ্গিনী, এই কথাটা কার? বলেন, এই কথাটা কার? রাসূলুল্লাহ, আমার রহমতের নবী। আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, মা খাদিজা ছিলেন রাসূলুল্লাহর দুঃসময়ের বন্ধু। সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। কথা ঠিক কিনা বলেন? সুদিন থাকলে, টাকা পয়সা থাকলে, সুদিন থাকলে বন্ধুর অভাব নাই। বিপদের দুর্দিনে পড়ে দেখেন বন্ধু খুঁজেও পাওয়া যায় না। আমার মা, আপনার মা, আমার মা, আপনার মা, মা খাদিজা পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মা ছিল নবীজির বিপদের দিনের বন্ধু। এই জন্য আমাদেরই মা আর রাসূলুল্লাহর কাফের চাচা আবু তালেব, এই দুইজন ছিল বিপদের বন্ধু। বলেন কিসের বন্ধু ছিল? বিপদের বন্ধু। এই মা যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, নবীজি এত কষ্ট পেলেন, এত মনে ব্যথা পেলেন, রহমতের নবীর এই বুকের পাঁজর যেন ভেঙে গেল, এত ব্যথা পেলেন। নবীজি একটা কষ্ট, একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন আর বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আরে পুরুষের জীবনে স্ত্রী হলো জীবনের অর্ধেক, অর্ধাঙ্গিনী। আল্লাহু আকবার বলে। কে বলেছে কথাটা? দেখছেন আমার দেশের বুদ্ধিজীবীরা একবার নবী যে কথাটা বলছে এই কথা বলে নাই, জানোয়াররা নবীজির কথা বলে, ওই পণ্ডিতেরা বলছে জুতা মার, জুতা। তোর কোন বাপ পণ্ডিতে বলছে সে বাপের নামটা বল। নবীজির কথা ওরা মোটে বলতে চায় না। কি আমি একটু কড়া ভাষা ব্যবহার করলাম বলে আপনি পিসাব মানুষ, এত কড়া ভাষা ব্যবহার, মাঝে মাঝে দুঃখ লাগে, এই জন্য ভাষা খারাপ হয়। এরকম কিছু বুদ্ধিজীবী আমার সমাজে আছে কি নাই? তাহলে নারী যে জীবনের অর্ধেক, স্বামীর জীবনের অর্ধেক স্ত্রী, স্ত্রীর জীবনের অর্ধেক স্বামী। বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর দুই জীবন থাকে না, দুইটা জীবন মিলে একটা জীবন হয়। স্বামীর অর্ধেক, স্ত্রীর অর্ধেক, অর্ধেক অর্ধেক মিলে কত হয়? একটা হয়ে যায়। এই জন্য স্বামী স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ, অর্ধাঙ্গিনী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে বলি, মা গো, এই দুনিয়ায় আমরা পুরুষ মানুষ হাজারটা আমল যদি করি, হাজারটা আমল যদি করি, আমরা পুরুষ মানুষ জান্নাতে যাব, বেহেশতে যাব, কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু রহমতের নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, তিনি বলেছেন মহিলারা যদি 4খানা কাজ করে, 4টা কাজ যদি নারী করে, ওই নারী নিশ্চিত আল্লাহর জান্নাতি হয়ে যায়। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আরেক বর্ণনা এসেছে ওয়া আতাআত যাওজাহা। কোন নারী যদি 4খানা কাজ করে, প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, 2 নম্বরে হলো রমজানুল মুবারকের ফরজ রোজা ঠিক মতো রাখবে, 3 নম্বরে হলো ওই নারী তার ইজ্জত, চরিত্র, সতীত্ব, আবরু হেফাজত করবে। নারী তার ইজ্জত, চরিত্র, সতীত্ব, আবরু হেফাজত করবে। নারী স্কুলে যাক, ইসলাম বাধা দেয় নাই। নারী ভার্সিটিতে যাক, ইসলাম বাধা দেয় নাই। নারী যদি প্রয়োজনে চাকরিতে যায়, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু প্রয়োজন ছাড়া পুরুষের সঙ্গে একসাথে সহ অবস্থান ইসলাম কখনো এলাউ করে না। আল্লাহু আকবার। এক মহিলা এসে রাসূলুল্লাহর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক নারী এসে রাসূলুল্লাহর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে যাই, পণ্য বিক্রি করি। পণ্য বোঝেননি? এই যে বিভিন্ন জিনিসপত্র, বেজোয়া, আমরা ইংরেজিতে বলি কমোডিটি। এই আমার যতটুকু মনে হইল, এই হাদিসটা পড়ে যতটুকু আমার মনে হয়েছে, মহিলা বোধহয় কোনো কুটির শিল্পের কাজ করত। খেজুরের পাতা দিয়া, খেজুরের ছোবড়া দিয়া
বিভিন্ন জিনিসপত্র বানাইতো, ওইগুলো নিয়ে বাজারে বিক্রি করত। এখন মহিলা রাসূলুল্লাহর কাছে, রহমতের নবীর কাছে বলতেছে, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক রহমতুল্লিল আলামিনের কাছে বলছে, হুজুর আমি বাজারে যাই, আমি পণ্য বিক্রি করি। নবীজি বললেন, না, খবরদার বাজারে যাবে না। কি বলছে বলেন তো? খবরদার বাজারে যাবে না, বাজারে যাবে না, পণ্য বিক্রি করার জন্য বাজারে যাবে না। মহিলা আবার বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো বাজারে যাই, পণ্য বিক্রি করি। নবীজি বলেন, না, বাজারে যাবে না। মহিলার মনটা একটু খারাপ হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, সে বিছানায় শুয়ে থাকে, বেড সিক, বেড সিক। স্বামী উঠতে পারে না, নড়তে চড়তে পারে না, কামাই রুজি করতে পারে না, পায়খানা প্রস্রাব সব আমার পরিষ্কার করতে হয়, খাবার দাবার আয়োজন, আমার দুটো বাচ্চা আছে, এই বাচ্চাদেরও সব ব্যবস্থা আমাকেই করতে হয়, সংসার চালাই আমি সারাদিন, এই পণ্য তৈরি করি, তারপরে বাজারে নিয়ে বিক্রি করি। দেখেন রহমতের নবী কাকে বলে? আল্লাহর হাবিব, মানবতার বন্ধু রহমতুল্লিল আলামিন বলেন, হে মহিলা তুমি বাজারে যাবে, বাজারে যাবে, পণ্য বিক্রি করবে, তুমি বিক্রয় লব্ধ পয়সা দিয়ে এই সংসার পরিচালনা করবে। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দ্বিগুণ প্রতিদান দেবে। তোমাকে কয়গুণ প্রতিদান দেবে? দ্বিগুণ প্রতিদান দেবে। দেখছেন, একটু আগে রাসূলুল্লাহ বলেছেন না, যাবে না, নিষেধ। তাহলে বোঝা গেল নেসেসিটি নোজ নো ল, আর জরুরাতু তবিহুল মাহজুরাত। ওই মহিলার বেঁচে থাকার জন্য দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা ছিল না। এই জন্য রহমতের নবী তাকে পারমিশন দিয়েছেন। শুধু পারমিশন দেন নাই, নবীজি আবার তার একটা হোপ দিয়েছেন, আশা দিয়েছেন, আল্লাহ তোমারে কিয়ামতের দিন সওয়াব দেবে, তবে কয় গুণ দেবে? দ্বিগুণ বাড়ায় দেবে। আল্লাহু আকবার। এই জন্য মায়েদেরকে বলি, মা গো, ও মা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, রমাদানুল মুবারকের রোজা রাখবেন, আর হলো ইজ্জত আব্রু চরিত্র সতীত্ব হেফাজত করবেন, ইজ্জত আব্রু চরিত্র সতীত্ব হেফাজত করবেন। আর 4 নম্বরে বিবাহিতা নারী স্বামীর অনুগত হবেন। আমার দেশের মহিলারা স্বামীর সাথে অনেক তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করে, স্বামীর সাথে অনেক ধরনের তুই তোকারি করে, খারাপ ব্যবহার করে। মা গো, ও মা, তুমি যদি জমিদারের মেয়ে হও, বাদশার মেয়ে হও, বিরাট বড় টাকাওয়ালা পয়সাওয়ালার মেয়েও যদি হও, মা গো, স্বামীর পরিচয় তোমার আসল পরিচয়, স্বামীর ঠিকানা তোমার আসল ঠিকানা। মা, স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ নয়, হারাম। এই দুনিয়ায় কোন মানুষের সামনে মানুষকে সেজদা দেওয়া, আল্লাহ যদি পারমিশন দিতেন, দুনিয়ার সব স্ত্রীদেরকে আল্লাহ তাআলা হুকুম দিতেন স্বামীর সামনে সেজদা করার জন্য। মানুষ মানুষের সামনে মাথা নত করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? শিরক, ঈমান চলে যাবে। যদি আল্লাহ তাআলা কোনো পারমিশন দিতেন, তাহলে কাদেরকে মাথা নত করার জন্য বলতে? স্ত্রীদেরকে স্বামীর সামনে। এই জন্য স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না। অনেক মা বোন আছেন স্বামীর সাথে দুর্ব্যবহার করেন। দেখেন, মা রাসূলুল্লাহ ছিলেন ছোট, আর মা খাদিজা বয়সে ছিলেন বড়, সম্ভ্রান্ত বংশের আসমানি কিতাবের আলেমা ছিলেন মা খাদিজা। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে নাম ধরে ডাকেন নাই, আবুল কাসেম বলতেন, ও কাসেমের বাবা, কাসেমের বাবা। নাম ধরে, এ মোহাম্মদ, এ মোহাম্মদ। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আমার রহমতের নবীকে মা খাদিজা ঈমান মানে নবুয়ত পাওয়ার আগেও কোনোদিন মোহাম্মদ মোহাম্মদ বলে নাম ধরে ডাকে নাই। আমার দেশের মহিলারা স্বামীরে ডাকে, এই বল্টু মিয়া, বল্টু, বল্টু কোথায় গেলা, বল্টু মিয়া, সল্টু মিয়া, নাম ধরে ধরে ডাকে। অবশ্য আপনারা চিটাগাঙ্গের লোকজন ভালো, আপনাদের এলাকায় ডাকে না, আমাদের এলাকা তো অন্যরকম। কথায় কথায় মহিলারা হুমকি দেয়, এই মিয়া কথা ঠিক মতো বলিও, লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়। এই জন্য মা বোনদেরকে বলি, মায়েরা, সম্মান ইসলাম দিয়েছে, ইজ্জত ইসলাম দিয়েছে, মর্যাদা ইসলাম দিয়েছে। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছে। ইসলামে নারী, এ ব্যাপারে ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা বক্তব্য রাখা যায়, কত বলা যায়। আমি আসলে আগেই বলেছি, আজকে আমি ওয়াজ করতে আসি নাই, আমার ভাইয়ের দিলের আবদারটা পূরণ করার জন্য সারা রাত জার্নি করেছি। আবার এখন জার্নি করে অনেক দূরে যাব। তো শুধুমাত্র হাজিরাটা দেওয়া,
হাজিরা দেওয়ার উদ্দেশ্যে, যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন, সুস্থ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকেও যদি আল্লাহ তাআলা, পারা যাবে না, অসুবিধা হয়ে যাবে ভাইজান। এরপরে কে কথা বলবে? চলে আসুক, চলে আসুক, আমি আর 5 মিনিট বাড়াচ্ছি।